আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ইউনূস সরকার যে জাতীয় নির্বাচন এবং গণভোট সমাপ্ত করে চলে গেছেন, এই নির্বাচনটি ছিল ভাগাভাগির নির্বাচন। আমেরিকা ও ভারত এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনা নির্বাচন। গণভোটের ফলাফল গড়মিল ইসির ভয়ঙ্কর পরিকল্পনা। ইসি ৭৪ লাখ ভোট নষ্ট বলে বাতিল করে দিয়েছে। এর থেকেই প্রমাণিত এই নির্বাচনটি ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এবং বিএনপি জামায়াত যোগ সাজস করে একটি পাতানো নির্বাচন দিয়ে ফলাফল ইঞ্জিনিয়ারিং করে একদল সরকারি দল হয়েছে, আরেক দল বিরোধী দল হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে পরিকল্পিতভাবে সারা বাংলাদেশে তাদের জনসমর্থন ভোট কম দেখানো হয়েছে। ইউনূস সরকারের সবকিছু যদি অবৈধ হয়, তাহলে নির্বাচন বৈধ হয় কিভাবে? গণভোট দেওয়া হয়েছে জুলাই চার্জারকে বৈধতা দেওয়ার জন্য। এই গণভোটের মাধ্যমেই সংবিধান সংস্কার করা হবে। এখন যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গণভোটকে অস্বীকার করতে চাচ্ছে, তাদের পরিণতি ভালো হবে না। গণভোটকে যদি অস্বীকার করা হয়, তাহলে তো নির্বাচনই অস্বীকার করতে হবে। গণভোট অবৈধ হয়, নির্বাচন বৈধ হয় কিভাবে? গণভোট যদি অবৈধ হয়, নির্বাচন অবৈধ।